নওয়াবপুরের বারবার নির্বাচিত চেয়ারম্যান, জননিত চেয়ারম্যান আমাদের জহির ভাই উপস্থিত আছেন, আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, যার কারণে আজকে ব্যানারের সংবর্ধনা শব্দটি যুক্ত হয়েছে। এই অঞ্চলে যখন কোনো মানুষ সাংবাদিকতা দূরের কথা, মানুষ একে অপরকে বিশেষ করে থানায় তথ্য দেওয়ার বিষয়টাতেও মানুষ ভয় হতো, ঠিক তখন এখানে সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিকদেরকে সংগঠিত করবার চেষ্টা করেছেন আব্দুর রহিম। উপস্থিত আছেন আমাদের ওসমানিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সবাই আজকের অনুষ্ঠানে সফল করবার জন্য। ইতিমধ্যে অনেকে অনেক বক্তব্য রেখেছে, কথা বলেছে, নিজেদের অপারগতার কথা বলেছে, নিজেদের আত্মকলহের বিষয়টি উঠে এসেছে এবং আমাদের যে দুর্বলতা সেই দিকগুলো উঠে এসেছে। আসলে আমি আমার যোগ সাংবাদিকতা ঢাকা এবং সোনাগাজী বর্তমানে ফেরি, আমি কোথাও কখনো সাংবাদিকের বিরুদ্ধে যাইনি। আমার কাজটি প্রথম হচ্ছে দেশ এবং দেশের মানুষের পক্ষে, সেটা হইতে পারে আমার বিরুদ্ধে, সেটা হইতে পারে আমার ভাইয়ের বিরুদ্ধে, সেটা হইতে পারে প্রশাসনের বিরুদ্ধে, সেটা হতে পারে যে কোনো একজন সিনিয়র সিটিজেনের বিরুদ্ধে। আমি যখন দেশের পক্ষে থাকি তখন তার বিরুদ্ধে হচ্ছে আমি সেই জিনিসটা চিন্তা করি না। এই জন্য আমার জন্য সব সময় সব সরকার, সব প্রশাসন আমার জন্য বৈরী প্রশাসন, আমার জন্য বৈরী সরকার। কারণ আমি কখনো কোনো জনপ্রতিনিধির কাছে যাই না। আমাদের জহির ভাই পরিবারের নির্বাচিত চেয়ারম্যান, উনি আমাকে ওনার পরিষদে কখন দেখেছে উনি বলতে পারবে না, কিন্তু উনি নির্বাচনে যে সহযোগিতার কথা বলেছে, আমার ভাইও চর্চা নিয়ে নির্বাচন করেছে, কিন্তু আমি সর্বপ্রথম ভোটার হিসেবে নওয়াবপুরে গিয়েছি। জহির ভাই আমাকে দেখে ভোটার করতেন যে আশ্চর্য হয়ে গেছেন, উনি জানেন আমার ভাই চর্চা নিয়ে ভোট করতেছে, কিন্তু আমি নওয়াবপুরে গেছি। আমি জানি যে একমাত্র নওয়াবপুরে ভোট হচ্ছে, আরগুলা পরিদর্শনের প্রয়োজন নেই, এই জন্য আমি নওয়াবপুরে গেছি। যাও অফিসার ইনচার্জ মহোদয় একটু আগে আমার সাথে পরিচয় হইল, উনি আসছে সম্ভবত 6 থেকে 7 মাস, কিন্তু আজকে প্রথম ওনার সাথে আমার হ্যান্ডশেক হয়েছে, কিন্তু কথা হয়েছে প্রতিদিন বহুবার। এই হচ্ছে আমার কাজের সিস্টেম। ইউনো মহোদয়ের সাথে শুধু হোয়াটসঅ্যাপে শুরুতে বিনিময় হয়েছে, এই প্রথম দেখলাম এবং যোগদানের প্রথম সপ্তাহে আমার সাথে দেখা হলো। আসলে সোনাগাজী এটা ভৌগোলিক কারণে আমাদের দোষ অনেকে বলে, বা অনেকে বলে এখানকার মানুষজন তেমন ভালো না, কিন্তু আমি ভৌগোলিক যে সমস্যাটা সেটাই বলবো। এই ছোট্ট একটি উপজেলার 3 দিকে নদী, সাগর, এরপরে 3 দিকে 3 জেলা, সবকিছু মিলে আমরা একটা ভৌগোলিকভাবে আমরা খুব আমি বলবো এটা বিপর্যস্ত এরিয়ার লোক, যেখানে নদীর একদিকে ভাঙে একদিকে গড়ে। এর মধ্যে আমি ইবনে বতুতার একটা বইয়ের একটা লাইন কোট আনকোট করবো। উনি সম্ভবত